হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা নেটওয়ার্ক টপোলজিসগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে কি লেখা আছে দেখেন, যে নেটওয়ার্ক টপোলজি রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ নোডস মানে হচ্ছে ডিভাইসেস অ্যান্ড কানেকশনস ইন এ নেটওয়ার্ক। তো এখানে কত ধরনের হচ্ছে টপোলজিস আছে? পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি অ্যান্ড হাইব্রিড টপোলজি। ওকে, টোটাল 6 ধরনের টপোলজিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি নিয়ে আলোচনা করি। তো তার আগে বলে রাখি যে আমি এখানে প্রত্যেকটা টপোলজির জন্য যেই নোট এখানে লিখে রেখেছি, আপনারা চাইলে এটা নোট ডাউন করে রাখতে পারেন। এটা আপনারা এক্সামে এভাবে লিখলেই হবে। আর এই টপোলজিগুলো মনে রাখার জন্য এক্সাম্পল বেসড, মানে আপনারা যদি এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য ইজি। হ্যাঁ, তাহলে চলেন পয়েন্ট টু পয়েন্ট টপোলজি একটু পড়ি, যে এখানে কি লেখা আছে। পয়েন্ট টু পয়েন্ট টপোলজি ইজ দ্য সিম্পলিয়েস্ট নেটওয়ার্ক টপোলজি। এটা একদম সিম্পলেস্ট একটা নেটওয়ার্ক টপোলজি where exactly two nodes are directly connected by a single communication link। ঠিক আছে, তাহলে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি কি? এটা কাজ করবে শুধুমাত্র দুইটা ডিভাইসেসের মধ্যে। ঠিক আছে, দুইটা ডিভাইসের মধ্যে কাজ করবে যারা ডিরেক্টলি কানেক্টেড থাকবে একটা সিঙ্গেল কমিউনিকেশন লিঙ্ক দিয়ে। ওকে, এখন এই সিঙ্গেল যে কমিউনিকেশন লিঙ্ক, এটা ওয়্যার্ডও হইতে পারে আবার ওয়্যারলেস হইতে পারে। এটা এখানে লেখা আছে দেখেন, দিস লিঙ্ক ক্যান বি ওয়্যার্ড লাইক এ কেবল অর ওয়্যারলেস লাইক এ ডেডিকেটেড ফ্রিকোয়েন্সি। এর ফিচার্সগুলো কি কি আছে? ডিরেক্টেড কমিউনিকেশন বিটুইন টু ডিভাইসেস। তার মানে পয়েন্ট টু পয়েন্ট টপোলজির কথা যখনই আসবে তখন মনে রাখবেন যে এই টপোলজিটা শুধুমাত্র দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের জন্য কাজ করে। নো নিড ফর ইন্টারমিডিয়েট ডিভাইসেস। হ্যাঁ, কোনো ইন্টারমিডিয়েট ডিভাইসেসের কোনো দরকার নেই, লাইক হাব, সুইচ অর রাউটার্স। এইগুলার কোনো মানে দরকার নেই আর কি এই টপোলজিতে। হাই স্পিড অ্যান্ড হচ্ছে রিলায়েবল, used for both temporary and permanent connections। ওকে, তো এই চারটা হচ্ছে ফিচার্স। এক্সাম্পল কি? এক্সাম্পল এখানে কি বলা আছে যে ইমাজিন টু কম্পিউটার্স ইন অ্যান অফিস ডিরেক্টলি কানেক্টেড বাই এ সিঙ্গেল ইথারনেট কেবল টু ট্রান্সফার ফাইলস। মানে একটা অফিসের দুইটা কম্পিউটার, তারা ডিরেক্টলি কানেক্টেড ইথারনেট কেবল দিয়ে কি করার জন্য? ফাইল ট্রান্সফার করার জন্য। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল চিন্তা করি, ওয়াকি টকিস। হ্যাঁ, ওয়াকি টকিসে কি হয় যে দুইটা ডিভাইসের মধ্যে হচ্ছে কমিউনিকেশন হয়, রাইট? ওটা কি? ওয়্যারলেস। ওকে, আচ্ছা এখন চলেন আমরা নেক্সট আমাদের যে টপোলজি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেশ টপোলজি নিয়ে আলোচনা করব। তো মেশ টপোলজি কি? এভরি নোড ইজ কানেক্টেড টু এভরি আদার নোড ইদার ফুললি অর পার্শিয়ালি। যে এখানে প্রত্যেকটা নোড, আচ্ছা নোড মানে কিন্তু ডিভাইস, এখানে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকবে। এখন এই যে কানেকশনটা, এটা ফুললি হতে পারে, পার্শিয়ালি হতে পারে। আপনারা যদি পাশের ডায়াগ্রামটা যদি চিন্তা করেন এবং এটাকে যদি আমি বলি যে এখানে চারটা নোড বা চারটা ডিভাইস আছে এবং দেখেন প্রত্যেকটা ডিভাইস একটা একটার সাথে কানেক্টেড। আমি যদি এটাকে বলি এ, এটাকে যদি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বলি ডি, তাহলে দেখেন এ, বি, সি, ডি তিনটার সাথেই কিন্তু কানেক্টেড, তাই না? আবার আপনি যদি বির অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন তাহলে বিও কিন্তু এ, সি, ডির সাথে কানেক্টেড। তার মানে সবাই সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, এখন এর অ্যাডভান্টেজগুলো কি আছে? হাই রিডান্ডেন্সি, ফেইলার অফ ওয়ান নোড ডাজেন্ট এফেক্ট কমিউনিকেশন। দেখেন, যদি কোনো কারণে যদি এই ডিভাইসটা যদি ব্রেক করে, হ্যাঁ, তাহলে কি এদের কমিউনিকেশনের কোনো প্রভাব পড়বে? বা এই ফুল নেটওয়ার্কে কোনো প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। বিসিডি রিল্যাক্সে তাদের কমিউনিকেশন চালাতে পারবে, বা এইখানে কোনো নেটওয়ার্ক ব্রেকডাউন হবে না। শুধু এই ডিভাইসে যদি কোনো প্রবলেম হয়, বা ধরেন এই ডিভাইসটা যদি টোটালি ব্রেকডাউন হয়ে যায়। ওকে, তো এটাই বলতেছে এখানে অ্যাডভান্টেজ, যে হাই রিডান্ডেন্সি, ফেইলার অফ অন নোড, একটা নোড, ফেইলার অফ ওয়ান নোড ডাজেন্ট এফেক্ট কমিউনিকেশন। সো এটা ফুল নেটওয়ার্কের উপর কোনো এফেক্ট পড়বে না, ফুল নেটওয়ার্ক কমিউনিকেশনের উপর কোনো এফেক্ট পড়বে না। রোবাস্ট অ্যান্ড হাইলি রিলায়েবল, এটা আসলে একটা রিলায়েবল টপোলজি। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? এক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট। তো এটার যে ইমপ্লিমেন্টেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, বা ইমপ্লিমেন্টেশনটা, এটা বেশ এক্সপেন্সিভ। কমপ্লেক্স ক্যাবলিং অ্যান্ড কনফিগারেশন, এটা অবশ্যই যেহেতু প্রত্যেকটা ডিভাইস একটা মানে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, তার মানে ডেফিনেটলি এখানে অনেক ক্যাবল লাগবে এবং এটার কনফিগারেশনটা একটু টাফ, রাইট? কারণ যেহেতু সবগুলা ডিভাইস এটার সঙ্গে কানেক্টেড থাকবে। এখন চলেন এক্সাম্পলটা একটু কি লেখা আছে চলেন এখানে দেখি। সিটি ওয়াইড পাবলিক ওয়াইফাই, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এখানে বলা আছে যে সিটি সেট আপ মেশ নেটওয়ার্ক টু প্রোভাইড সিমলেস ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাক্রস পার্ক, স্ট্রিট অ্যান্ড পাবলিক এরিয়াস। ধরেন যদি এটা একটা এরিয়া হয়, ধরেন এটা একটা এরিয়া, হ্যাঁ, তো মানে এক্সাম্পল দিচ্ছে যে এই ফুল এরিয়াটা, হ্যাঁ, এই ফুল এরিয়াটা ওয়াইফাই দিয়ে কানেক্টেড। ঠিক আছে, এখন ধরেন এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে। তো
এই যে রাউটারটা, এই রাউটারটা অবশ্যই একটা প্লেস, এটাও একটা প্লেস, এটাও একটা প্লেস, এটাও একটা প্লেস। ওকে, এখন চলেন একটু এটা কিভাবে কাজ করে একটু দেখি। যে এক্সেস পয়েন্ট নোডস আর ইন্টারকানেক্টেড অ্যালাউং ইউজার টু কানেক্ট টু দ্য ক্লোজেস্ট ওয়ান। ইফ অ্যান এক্সেস পয়েন্ট ফেলস, ডেটা রিরুটস থ্রু নিয়ার বাই নোডস। আচ্ছা, ধরেন এই প্লেসে কোনো একজন পার্সন, ঠিক আছে, এই প্লেসে কোনো একজন পার্সন ওয়াইফাই কানেক্ট করতে যাচ্ছে। এখন কোনোভাবে যদি এই রাউটারে যদি কোনো প্রবলেম হয় এবং সে যদি এখানে থেকে যদি মানে এই নেটওয়ার্ক যদি কানেক্ট করতে চায় বা ওয়াইফাই কানেক্ট করতে চায়, তাহলে তাকে কি করবে, মানে তার ইমিডিয়েট যে আছে, হ্যাঁ ধরেন এটা ব্রেক করছে, তাহলে কি সে এই সার্ভিসটা কি পাবে না? অবশ্যই পাবে। হয় তার এই ইমিডিয়েট নোড থেকে ডিভাইস থেকে পাবে, অথবা এই ইমিডিয়েট নোড থেকে বা ডিভাইস থেকে পাবে। সো এটাই এখানে বলছে যে আপনি যদি মেশ টপোলজি ব্যবহার করে যদি কোনো নেটওয়ার্ক ডিজাইন করেন, তাহলে মানে এটার যে সুবিধা সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার নোড যদি ফেল করে, তাহলে আপনি তার আশপাশ থেকে, হ্যাঁ তার সবচেয়ে ক্লোজেস্ট যারা আছে, যে ডিভাইসেসগুলো আছে, তাদের থেকে আপনি এই মানে সুবিধাটা নিতে পারেন। ওকে, এটা এখানে বলছে যে একটা সিটি সেট আপ করা আছে মেশ নেটওয়ার্ক দিয়ে টু প্রোভাইড সিমলেস ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাক্রস পার্ক, স্ট্রিটস অ্যান্ড পাবলিক এরিয়াস। এই এরিয়াগুলোতে তারা একটা সিমলেস ইন্টারনেট কানেকশন বিল্ড আপ করছে কি দিয়ে? মেশ নেটওয়ার্ক টপোলজি দিয়ে। ওকে, এবং এটা কিভাবে কাজ করে? যে কোনো যে অ্যাক্সেস পয়েন্ট নোডস আর ইন্টারকানেক্টেড, এই সবগুলো আসলে ইন্টারকানেক্টেড, অ্যালাউং দ্য ইউজার্স টু কানেক্ট টু দ্য ক্লোজেস্ট ওয়ান ইফ অ্যান এক্সেস পয়েন্ট ফেলস। এখানে যদি কোনো একটা এক্সেস পয়েন্ট যদি কোনো ইউজারের দ্বারা মানে যদি কানেক্ট করতে না পারে, ধরেন এটা ফেইলই করছে, তাহলে তার ক্লোজেস্ট যেগুলো আছে সেইগুলা দিয়েই সে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন যখন আমরা টপোলজি পড়বো, তখন এই ক্ষেত্রে এক্সামে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সেটা হচ্ছে নাম্বার অফ কেবলস রিলেটেড, আর একটা হচ্ছে নাম্বার অফ পোর্টস রিলেটেড। তো এই মেশ টপোলজিতে কতগুলা নাম্বার অফ কেবলস লাগবে এটা আমরা ইজিলি বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে কি n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে আমার এখানে ধরেন ডিভাইস কয়টা? 4টা। বা ধরেন আপনি মেশ নেটওয়ার্ক বিল্ড আপ করতে যাচ্ছেন, এখন ধরেন আপনার অনেকগুলা ডিভাইস, এখন আপনাকে তারের একটা হিসাব করতে হবে না যে আপনার কতগুলা কেবল লাগবে, রাইট? তো সেই হিসাবটা আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি। হ্যাঁ, তাহলে নাম্বার অফ কেবলসের এই ফর্মুলা দিয়ে যদি আমরা এই আমাদের এখানে যে নেটওয়ার্কটা আছে বা যে ডায়াগ্রামটা আছে এটাতে যদি বিল্ড করতে চাই, তাহলে এখানে আমাদের n ইকুয়াল টু কত? আমাদের n ইকুয়াল টু হচ্ছে 4, না? তাই না? n মানে হচ্ছে নাম্বার অফ নোডস বা ডিভাইস, তার মানে আমাদের 4টা ডিভাইস। তাহলে n ইন্টু n-1, রাইট? তাহলে 4 ইন্টু 3, তাই না, ডিভাইডেড বাই 2, তাহলে কত? 12 টু 6। তার মানে আমাদের এখানে কয়টা কেবল লাগবে? 6টা কেবল। এখন আমরা একটু গুণিত, এখানে 6টা কেবল কিনা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ দেখেন, এই ডায়াগ্রামে আমাদের টোটাল 6টা কেবলই লাগছে। সো নাম্বার অফ কেবলস কত? 6। তাহলে এক্সামে যখন আপনাদের এরকম টপোলজি রিলেটেড কোনো কোশ্চেন আসবে, যদি এটা থিওরিটিক্যালও হয়, আপনারা নিজেরা একটু এই নাম্বার অফ কেবলসের এই ক্যালকুলেশনটা একটু দেখাই দিবেন। এতে কি হবে? যে মার্কস ভালো পাবেন। আচ্ছা, এখন আসি নাম্বার অফ পোর্টস পার নোড। দেখেন এখানে প্রত্যেকটা নোডে, হ্যাঁ প্রত্যেকটা নোডে কি পোর্ট আছে না? যেহেতু এখানে কি কেবল দিয়ে কানেক্টেড না, তো এই কেবল কোথায় কানেক্ট করবে? অবশ্যই কোনো না কোনো পোর্টে। তাহলে নাম্বার অফ পোর্টস কত? n-1। হ্যাঁ, n-1, তার মানে এখানে নাম্বার অফ পোর্টস কত হবে? যে 4 - 1 ইকুয়াল টু কত? 3, তাই না? এখন এটা একটু লজিক্যালি চিন্তা করেন, যে দেখেন আপনি যদি এ ডিভাইসের কথা চিন্তা করেন, হ্যাঁ এখানে কয়টা? এখানে টোটাল 3টা নোড লাগবে না? এই যে সি থেকে একটা যাচ্ছে, ডি থেকে একটা যাচ্ছে, আবার এ থেকে বা বি থেকে আসতেছে বা এ থেকে যাচ্ছে, তাই না? তার মানে 1টা 2টা 3টা, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু 3টা করে লাগবে, রাইট? সেই জন্য হচ্ছে এখানে n-1। ওকে, তাহলে চলেন নেক্সট যেই টপোলজি আছে সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। আচ্ছা, এখন আসি হচ্ছে স্টার টপোলজি নিয়ে। যে স্টার টপোলজি বলতে কি বোঝায়? অল নোডস আর কানেক্টেড টু এ সেন্ট্রাল হাব অর সুইচ। প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড হচ্ছে একটা সেন্ট্রাল হাব বা সুইচের সঙ্গে। অ্যাডভান্টেজ কি? ইজি টু ম্যানেজ অ্যান্ড ট্রাবল শুট। তার আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে একটু এই সংজ্ঞাটা একটু মিলাই। এখানে কি বলছে? প্রত্যেকটা নোড, তার মানে এখানে আমাদের 4টা নোড আছে এবং এইগুলা কানেক্টেড কিসের সঙ্গে? একটা হাব বা সুইচের সঙ্গে। এটা ধরেন হাব অথবা সুইচ, এবং এই হাব আর সুইচের সঙ্গে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। এখন এরা কি সবাই একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড? না, সবাই কিন্তু একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড না। এই সবগুলো একটা ডিভাইস বা একটা সুইচের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, এটাকে যদি আমি বলি এ, অ্যাগেন এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বলি ডি। ঠিক আছে, আমার 4টা ডিভাইস মাঝখানে একটা হাব বা সুইচের সাথে কানেক্টেড। ওকে,
অ্যাডভান্টেজ কি, ফেইলার অফ ওয়ান নোড ডাজেন্ট এফেক্ট আদার্স। এখানেও সেম, দেখেন আপনি কোনো কারণে যদি এই ডিভাইসটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কি বাকিগুলোর কমিউনিকেশন করতে প্রবলেম হবে? অবশ্যই না, তাই না? কারণ এটা কি পুরোপুরি সেপারেট। সো বি সি ডি ইজিলি কমিউনিকেট করতে পারে। সিমিলারলি যদি এখান থেকে ডি ফেল করে দেন বি আর সি ইজিলি কমিউনিকেট করতে পারে। তার মানে একজনের ফেইলারের জন্য পুরো নেটওয়ার্কে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। ডিসঅ্যাডভান্টেজ কি, সেন্ট্রাল হাব ফেইলার, ওকে, ব্রেকস দ্য এন্টায়ার নেটওয়ার্ক। সেন্ট্রাল হাব কি, সেন্ট্রাল হাব হচ্ছে এইটা, কোনো কারণে যদি এই হাবটা বা সুইচটা যদি ব্রেক করে তাইলে কি হবে, তাইলে ফুল নেটওয়ার্কটা শেষ, তাই না? এইটা হচ্ছে বড় ডিসঅ্যাডভান্টেজ। রিকোয়ার্স মোর ক্যাবলিং, এখানে মোটামুটি ক্যাবলিং দরকার হয় আর কি। হ্যাঁ, এক্সাম্পল কি, হোম ওয়াইফাই নেটওয়ার্ক, যে আমাদের বাসার যে নেটওয়ার্ক সেটা কি হয়, যে আমরা একটা রাউটারের সাথে সবকিছু কানেক্ট করি না, মোবাইল ফোন পিসি, রাইট? সো এটাই হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল আর কি। ওকে, সো এটাই হচ্ছে আপনার স্টার টপোলজির এক্সাম্পল। সিমিলারলি এখানে নাম্বার অফ ক্যাবলস কত, এন। দেখেন এখানে যতগুলা নোড ততগুলা ক্যাবল না এখানে, তার মানে কি নাম্বার অফ ক্যাবলস আমাদের এক্সাম্পলের জন্য কত, 4। নাম্বার অফ পোর্টস কত, অ্যাগেন প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করেই পোর্ট, তাই না? তাহলে সেটাও এন। তার মানে আমাদের এই 4টা ডিভাইসের জন্য নাম্বার অফ ক্যাবলস হচ্ছে 4, নাম্বার অফ পোর্টস হচ্ছে 4। আচ্ছা, নেক্সট যেই টপোলজিসগুলো রয়েছে সেগুলো আমরা চলেন নেক্সট ভিডিও লেকচারে আলোচনা করি। এই পর্যন্ত স্টার টপোলজি পর্যন্ত যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।